যদি সুখী হতে চান তাহলে এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করুন। নাম্বার 1, অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। ঈশ্বর আপনাকে যতটুকুন দিয়েছেন, আল্লাহ আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই খুশি থাকুন। বরং এজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান, আল্লাহকে ধন্যবাদ জানান, কৃতজ্ঞ থাকুন ঈশ্বরের কাছে যে আপনি যতটুকু পেয়েছেন এটাই আপনার কাছে অনেক। ভাই একটা কথা বলি শুনুন, আমাদের তো দুটো হাত দুটো পা রয়েছে, এমন অনেক মানুষ রয়েছে যাদের হাত নেই, যাদের পা নেই, কত কষ্টে তাদের দিন যাপন করতে হয় ভাবুন তো। আমরা তো আলু সেদ্ধ ভাত হলেও খেয়ে বেঁচে আছি, সেটুকু সামর্থ্য আছে খাওয়ার। এমন অনেক মানুষ আছে যাদের ভিক্ষে করে খেতে হয়, তাদের কথা ভাবুন তো, তাদের কত কষ্ট, তাদের কত দুঃখ, তাদের থেকে তো ভালোতে আছি। এভাবে সন্তুষ্ট থাকুন এবং কৃতজ্ঞ থাকুন ঈশ্বরের কাছে। নাম্বার 2, কারোর সাথে না কখনো হিংসে করবেন না, কারোর সাথে কখনো কম্পিটিশনে যাবেন না। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কিছু অর্জনের চেষ্টা করুন, ব্যাস। হ্যাঁ, অবশ্যই আমাদের বড় হতে হবে, আমি বয়সে বড়োর কথা বলছি না, স্ট্যাটাসে যে আমি আজ যে অবস্থায় আছি আমি এর থেকে আরও বড় কিছু করব, ঠিক আছে, ব্যাস। কিন্তু কারোর সাথে হিংসে করে, কারোর সাথে কম্পিটিশন করে নয়। আমার মাটির বাড়ি, ঠিক আছে, আমি একদিন একটা নির্দিষ্ট আমার স্বপ্ন পূরণ হবে, আমি নির্দিষ্ট জায়গায় পৌঁছবো, আমার স্বপ্ন সফল হবে, আমি পাকার বাড়ি করব, ঠিক আছে। কিন্তু আমার বাড়ির পাশে যে 10 তলা বিল্ডিং করেছে, আমি যদি টার্গেট রাখি ওর 10 তলা বিল্ডিং, তাহলে আমাকে 11 তলা বিল্ডিং করতে হবে, ওকে টপকাতে হবে না, এমনটা করা ঠিক নয়। নাম্বার 3, জীবনে সুখী হতে গেলে না অনেক ছোট ছোট বিষয়গুলো যেগুলো আপনাকে হয়তো কষ্ট দিচ্ছে, আপনাকে হয়তো দুঃখ দিচ্ছে, আপনাকে যন্ত্রণা দিচ্ছে, এমন অনেক ছোট ছোট বিষয় রয়েছে, এগুলোকে ভুলে যেতে হয়। অতীতের এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাদের অনেক পীড়িত করে, অনেক কষ্ট দেয়, অনেক বেদনা দেয়। সেসব মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায়, আমাদের জীবনে থাকে না, কিন্তু আমাদের কষ্ট দিয়ে যায়, আমাদের জীবনে না দাগ কেটে যায়। এইগুলো ভুলতে হবে। দেখুন, প্রত্যেকের জীবনে না অতীত বলে কিছু না কিছু ছিল। অতীতে কেউ না কেউ তাকে ঠকিয়েছে, কারোর থেকে সে কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, প্রত্যেকের জীবনেই আছে। আপনি নতুন কিছু নয় যে আপনার জীবনেই শুধু কেউ ঠকিয়েছে, আপনার জীবনেই শুধু কেউ এসে আপনাকে কষ্ট দিয়ে গেছে। দরকার নেই অতীতকে মনে করার, কারণ আপনি এইসব দুঃখ কষ্ট যদি বেশি ভাবেন তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। সামনের দিকে এগোতে গেলে বর্তমানে আপনি যে অবস্থা রয়েছেন এটা নিয়ে ভাবুন, এবং পারলে ভবিষ্যতে আর কী কী করবেন এটা নিয়ে ভাবুন। ওই অতীতে কে আপনাকে কষ্ট দিয়েছিল, কে আপনাকে দুঃখ দিয়েছিল, কে আপনার সাথে কেমন বিহেভ করেছিল, এগুলো ভুলে যান। এর পরের পয়েন্টটা তো ভীষণ গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। জীবনে সুখী হতে গেলে নিজেকে খুশিতে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনার স্যালারি কম, আপনার ইনকাম কম, আপনার রোজগার কম, তবু আপনাকে খুশিতে থাকতে হবে, শান্তি পেতে হবে মনে। ভাই, আপনি নিজে যদি মন থেকে শান্তি না পান, কারোর কোনো ক্ষমতা নেই যে আপনাকে খুশি করার। ভালো থাকবেন সবাই।